এই সেই কুখ্যাত পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ, যার হাতে বাংলার অসংখ্য মুজাহিদ ভাইদের রক্ত লেগে আছে, যে অসংখ্য মায়ের বুককে খালি করেছে। এই সেই আইজিপি বেনজির আওয়ামী সরকার ও কুখ্যাত ভারতের কসাইদের সহচর। এই সেই বেনজির, আল্লাহর কসম, যখন সময় আসবে তোদের পাওনাগুলো বুঝিয়ে দেওয়া হবে। আবহমান কাল থেকে মুজাহিদদেরকে নিভিয়ে দেওয়ার সকল চেষ্টাই করে গেছে এ সমস্ত তাগুতি বাহিনীগুলো। তিনি আল্লাহ পরাক্রমশালী, তিনি তার সিদ্ধান্তে অটল। তিনি অবশ্যই তার আলোকে উজ্জ্বলিত করবেন, তার আলোকে বিশ্বময় ছড়িয়ে দিবেন। কোনো শক্তি মুজাহিদদেরকে দমিয়ে রাখতে পারবে না। বাংলার জমিনও এ থেকে ব্যতিক্রম কোনো জমিন নয়। তাওহীদের সেই সন্তানেরা, সাহাবীদের সেই উত্তরসূরি সন্তানেরা বাংলার জমিনেও কালো পতাকাকে উড্ডীন করেই ছাড়বেন ইনশাআল্লাহ। হে উম্মার কান্ডারি মুসলিম যুবকেরা, চিনে রাখুন এ সমস্ত তাগুতি বাহিনীদেরকে। এরাই আপনার ভাইদেরকে নির্মমভাবে অত্যাচার করে যাচ্ছে, নির্মমভাবে হত্যা করছে। এরাই আপনার ভাইদেরকে গুম করছে, খুন করছে, বোনদের ইজ্জত লুণ্ঠন করছে। এরাই তাগুতের বাহিনী, এরাই হাসিনার বাহিনী। দুর্নীতি দমন কমিশনের দুদক অনুসন্ধানে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের বিপুল সম্পদের তথ্য বেরিয়ে আসার পর থেকে তাকে নিয়ে দেশ জুড়ে আলোচনা চলছে। দুর্নীতির জন্য তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। বেনজির আহমেদ এখন কোথায় আছে সে বিষয়ে নিশ্চিতভাবে কারো কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে আইনশৃঙ্খলা বাহিনীর একটি নির্ভরযোগ্য সূত্র শুক্রবার রাতে প্রথম আলোকে নিশ্চিত করেছে বেনজির আহমেদ দেশে নেই। বাংলাদেশ আদালত থেকে বেনজিরের সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করার ঘোষণা করা হয়েছে। তবে বেনজির ও তার স্ত্রী সন্তানদের সম্পদ জব্দে দুদকের আবেদন এবং আদালতের আদেশ নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া সে জানায়নি। এই ঘটনার পর থেকে অনেকটা লাপাত্তা পুলিশের সাবেক এই শীর্ষ কর্মকর্তা। বেনজির পরিবারের দেশত্যাগ নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছিল সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক। বেনজির যদি নিজেই দেশে না থাকে তবে দেশত্যাগের উপর নিষেধাজ্ঞা জারি করে লাভ কি হবে? দেশত্যাগের পর জিজ্ঞাসাবাদের জন্য দুদক কার্যালয়ে তাকে তলব করেও কোনো ফলাফল পাওয়া যায়নি। সন্দেহ করা হয়েছে সে সিঙ্গাপুর অথবা অন্য কোনো দেশে পালিয়ে গেছে। সে সিঙ্গাপুর থেকে এসে দুদক কার্যালয়ে জবানবন্দি দেবে, এটা কেউই বিশ্বাস করবে না। দুদক তার বিরুদ্ধে অনুসন্ধান চালিয়েছে অনেক দিন ধরে। সরকার চাইলে আগেই তার বিদেশ যাত্রার উপর নিষেধাজ্ঞা দিতে পারত, কিন্তু দেয়নি। তাই বেনজির পালিয়ে যাওয়ার পেছনে আওয়ামী লীগেরই হাত রয়েছে বলে অনেকে আঙুল তুলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নিয়ম হলো তিনি তাগুত বাহিনীর মধ্যে একে অপরের পিছনে লাগিয়ে দেন। তারা নিজেরাই নিজেদের মধ্যে পাড়াপাড়ি করে গ্যাঞ্জাম সৃষ্টি করে ফেলে। ঠিক অনুরূপ বেনজিরদের মধ্যেও ঘটেছে আওয়ামী লীগ বাহিনীর মধ্যে। আমি আবু উবাইদা ছিলাম আপনাদের সাথে।